যে বৈশ্বিক যে বাস্তবতা এবং তার ফলে আমাদের উপরে যে যে প্রভাবটা পড়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উপরে সেগুলো মাথায় রেখে বাজেটটা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন 2021, 22, 23 এই 3 বছরে আপনারা যদি দেখেন শুধু জ্বালানি কিনতে আমাদের সরকারের $14.5 বিলিয়ন এক্সট্রা খরচ হয়েছে। যেটা আমার সবসময় খরচ হতো আমাদের, তা তো হয়েছে তার উপর দিয়ে $14.5 বিলিয়ন এক্সট্রা, যার ফলে রিজার্ভের উপরে চাপ পড়েছে, যার ফলে ডলারের এগেনস্টে টাকা ডিভ্যালু করেছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এখন এগুলোকে মোকাবেলা করার জন্যই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এখন আপনারা জানেন যে রোলিং ব্যাক যে পদ্ধতিটা এটা অ্যাপ্লাই করছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাজারে টাকার ডলারের যে মূল্য হওয়া উচিত তার কাছাকাছি একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, যার ফলে রেমিটেন্সের প্রবাহ বাড়বে এবং রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে যেটি হবে আপনার রিজার্ভের উপরে একটা চাপ কমবে। প্লাস উন্নত দেশগুলো বিশেষ করে আমেরিকা, তারাও যে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সরে আসছে। তারাও কিন্তু ডিপোজিটের উপরে যে ইন্টারেস্ট রেট এটা কিন্তু বাড়ানোর ফলে ডলারের যে সাপ্লাই সেটা কিন্তু গ্লোবালি কমে গেছে, তার প্রভাব এখানে পড়েছে। তো ওই সব কিছু মিলে এখন আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সব কিছু চলে আসবে। প্রশ্ন ছিল এনপিআরের উপরে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এতে কিছু সাধারণ জনগণের উপরে চাপ পড়বে। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এক আর দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে, নাম্বারেও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে। 3-4 বছরের মধ্যে আমি দেখেছি 21 লক্ষ থেকে 40 লক্ষ হয়েছে ট্যাক্স কাভারেজের। তো ট্যাক্স নেটও কিন্তু বড় হচ্ছে, এমন না যে একই ব্যক্তির উপরে বারেবার ট্যাক্স ইম্পোজ করে এটা বাড়ানো হচ্ছে। আজকে আমরা যে ক্যাবিনেটের স্পেশাল ক্যাবিনেট মিটিং যেটা হচ্ছে বাজেটের আগে, সেখানে প্রেজেন্টেশনগুলি দেওয়া হয়েছে এনপিআরের পক্ষ থেকে, তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে দিয়েছে। এখন আমরা যেটা দেখছি ফোকাস করা হচ্ছে যে মানুষের উপরে কষ্ট যেন লাঘব হয়, মূল্যস্ফীতি যেন কমে এবং ট্যাক্স রেট যেন বাড়ানো যায় এভাবে, আর আর উন্নয়নের যে গতি পেস এটা যাতে কমে না যায়। আরেকটু বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে একটি প্রেসক্রিপশনে বাজেট দেওয়া হচ্ছে, আদতে আসলে কিসের প্রেসক্রিপশন? চলুন, এগুলো হচ্ছে কিছু গদবাঁধা কথাবার্তা। কোন জায়গায় কর আরোপ করতে বলছে, কোথায় বাড়াতে বলেছে। আমরা তো গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কী করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়। কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই। এটা তারা যেহেতু প্রেসক্রিপশনে চলতো এই জন্য ওরা মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে, ব্যাপারটা হচ্ছে এরকম।